মা সারা জীবন আমাদেরকে সারপ্রাইজই দিয়ে গেলেন, তবে তার ৪৭ বছর বয়সে এসে পাওয়া এত বড় একটা অ্যাচিভমেন্টের খবর আমাদের সবাইকে একই সাথে স্তব্ধ আর গর্বিত করে দিয়ে গেল। এই তো কিছুদিন আগেও পুরো দস্তুর গৃহিণী আমাদের মা ইউকের বিখ্যাত এডিনবার্গ ইউনিভার্সিটি থেকে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন বায়োটেকনোলজিতে মাস্টার্স করার জন্য। শুধু তাই নয়, মাস্টার্সে কাঙ্ক্ষিত গবেষণা ফল দেখাতে পারলে সরাসরি স্কলারশিপ সহ পিএইচডি প্রোগ্রামের ভর্তির অফার। ভীষণ উত্তেজনা নিয়ে অফার লেটারটা খুঁটিয়ে খুঁটিয়ে ৩বার পড়লাম। খুশিতে চিৎকার দিয়ে মায়ের গলা ধরে বললাম, সারা জীবন যে তোমাকে জিনিয়াস মা বলে ডাকতাম, এবার তার প্রমাণ তো হাতে নাতেই দিলে মা। উহ, আর ভেরি প্রাউড অফ সুইট মাম্মি। আমাদের মা শায়লা হক ভীষণ মেধাবী। এই মা শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করে কখনো চাকরি বা অন্য কোনো পেশায় যুক্ত হননি, অথচ এমন কিন্তু হওয়ার কথা ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্ট থেকে খুব ভালো ফলাফল করা আমার মা একই ডিপার্টমেন্টে বাবার সহপাঠী ছিলেন। মাস্টার্স পরীক্ষার পর বাবা বিসিএস প্রশাসনে চাকরিতে জয়েন করা। সেই সময়টাতে মায়ের বিয়ে, আর এর পরপরই প্রথম সন্তান, এই আমার পৃথিবীতে আগমন। তার পরের বছর আমার বোন দোলার জন্ম। বাবার মাঠ প্রশাসনে দেশের নানা প্রান্তে ঘন ঘন পোস্টিং, পুরো পরিবার একসাথে থাকার ইচ্ছা, অসুস্থ ক্যান্সার আক্রান্ত নানা চিকিৎসায় সহায়তা ইত্যাদি ইত্যাদি কারণে মায়ের আর পেশা বেছে নেওয়ার সুযোগ হয়নি। থেকে গেলেন তথাকথিত গৃহিণী তোকমা নিয়ে। তবে মা জীবনে যা যা করেছেন সবসময় তা সচারূপ রূপে করার চেষ্টা করেছেন, আর পরিবারের জন্য তার চলমান অবদান সবাই এক বাক্যে স্বীকার করে। আমি আর আমার বোন যখন একেবারেই ছোট, মায়ের বাবা মানে আমার নানাকে নিয়ে মা ভীষণ ব্যস্ত ছিলেন। ক্যান্সার আক্রান্ত নানা ডায়াগনোসিসের পর ২ বছরের মতো বেঁচে ছিলেন। সেই সময়টাতে মা ছিলেন তার বাবা মার ছায়া সঙ্গী। একমাত্র সন্তান হিসেবে বাবার জন্য সর্বোচ্চ চেষ্টা করে গেছেন। মা অবশ্য তার এসব কাজকর্মে আজীবনে বাবার আকুণ্ঠ সমর্থন পেয়ে গেছেন। নানার মৃত্যুর পর নানি আমাদের সাথেই পরিবারের সদস্য হিসাবেই থেকেছেন। এই তো বছর ২ আগেও তার মৃত্যুর আগ পর্যন্ত মা তাকেও সবসময় যথাসম্ভব সেবা করেছেন। সে সাথেও আমরাও একমাত্র সন্তান হিসাবে মা বাবার প্রতি তার দায়িত্ব কর্তব্য পরিচিতরা সবাই প্রশংসায় ভাসায়। শুধুমাত্র নানা নানি নয়, আমার মা বাবা মা দুদিকেরই আত্মীয় স্বজনের বিপদের সময় পাশে থাকেন। আর এসব দেখে আমি আর দোলা মাকে আড়ালে ফ্লোরেন্স অফ নাইটিঙ্গেল বলে সম্বোধন করি অনেক বছর আগে থেকেই। তবে এত কিছুর পর মা সম্ভবত সবচাইতে বড় স্যাক্রিফাইস করেছেন আমার আর দোলার বেড়ে ওঠার সময়টাতেই। মাঠ প্রশাসনের চাকরি বলে বাবা সবসময় ব্যস্ত থাকতেন। মফস্বল বা জেলা শহরগুলোতে খুব ভালো শিক্ষক বা স্কুল পাওয়া যেত না, আর এর জন্যই মা আমাদের 2 ভাই বোনের লেখাপড়ার দায়িত্ব নিয়ে নিলেন। আমাদের প্রধান শিক্ষক পড়াতেন আর শেখাতেন তার সর্বোচ্চটুকু দিয়ে। আমি এখন বুয়েটের ইলেকট্রনিক্যাল ও ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে 3য় বর্ষে আছি। জীবনের এই সময় এসে মায়ের সম্পর্কে আমার সংক্ষিপ্ত উপলব্ধি, আমাদের 2 ভাই বোনকে প্রতিষ্ঠা করাটাই তিনি জীবনে বত্র হিসেবে নিয়েছিলেন, আর ছেলে বা মেয়েকে যেটা পড়াতে চেয়েছিলেন সেটা অর্জনও করলেন আমাদের 2 ভাই বোনের মধ্যে লক্ষ্য নির্ধারণ করে দিয়ে আমাদের অজান্তেই। একটু খোলাসা করে বলছি, আমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছাটা মা একেবারে ছোটবেলা থেকে আমার মধ্যে রোপণ করে দিলেন। মানুষজন জিজ্ঞেস করলে নির্দ্বিধায় বলে ফেলি বড় হলে ইঞ্জিনিয়ার হব। আর আমার মতো দোলাও বলে ডাক্তার। মা আমাদের পড়াশোনার জন্য খুব বেশি চাপ না দিলেও সবসময় নিয়মের মধ্যে রেখেছেন। নিয়মিত পড়াশোনা আর অধ্যাবসায়। আমি ক্লাস 7-এ মির্জাপুর ক্যাডেট কলেজে চলে গেলাম। ওইখান থেকে এইচএসসিতে ভালো ফলাফল করে বুয়েটে আমার পছন্দের সাবজেক্ট ইলেকট্রনিক্যাল ও ইলেকট্রনিক্সে চান্স পাওয়া। মা ভর্তি পরীক্ষার ফলাফলের পর আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন, আর সেই সাথে আমিও। আমার এতটুকু পথের পাড়ি দেওয়ার সময়টুকুতে মায়ের সবসময় পাশে থাকার কৃতজ্ঞতা তাই। আমি যেবার বুয়েটে ভর্তি হলাম তার পরের বছর ময়মনসিংহে মেডিকেল কলেজে দোলার ভর্তি হওয়া। আমার বোনের এই সাফল্য আমাদের পরিচিত কাউকে একটু অবাক করেনি। মা তার মেয়েকে ডাক্তার বানানোর জন্য সেই ছোটোবেলা থেকে অল্প অল্প করে প্রস্তুতি নিয়েছেন। শেষ মুহূর্তে তার দেওয়া প্রাণপণ গাইডনেস আর দোলার চেষ্টা, শেষ পর্যন্ত ওর মেডিকেল কলেজে ভর্তি হওয়া পুরো পরিবারকে আনন্দে ভাসিয়ে নিয়ে গেল। আমাদের বাবা রায়হান হক বছর 2 আগে যখন ঢাকায় সচিবালয়ে পোস্টিং নিয়ে আসলেন, তখনই মায়ের ইচ্ছা জাগলো শিক্ষকতা পেশাতে যাবেন। ততদিনে আমি বুয়েটে আর দোলা ময়মনসিংহে পড়াশোনা নিয়ে ব্যস্ততায়, আর বাবা তার চাকরি নিয়ে।
মা নিজের উদ্যোগে ঢাকার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষকতার চাকরি নিলেন। ডিপার্টমেন্টের চেয়ারম্যান তার একসময় সহপাঠী ও বান্ধবী। মায়ের এত বছর পর ইউনিভার্সিটি চাকরি পাওয়াটা কখনোই সম্ভব হতো না যদি না মায়ের বান্ধবী আর ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাকে এই সুযোগটা না দিত। মায়ের টিউটর হিসাবে এত বছর পর এসে শিক্ষকতা শুরু করা আমাদের সবাইকে গর্বিত করলো। মা যে আজীবনই ভীষণ মেধাবী একজন তা টের পেলাম শিক্ষকতা শুরু করার বছরখানেকের মধ্যে মায়ের প্রথম গবেষণাপত্র প্রকাশের সংবাদে। ডিপার্টমেন্টের চেয়ারম্যান পর সাথে খুব মনোযোগ দিয়ে গবেষণা করলেন। কো অথার হিসাবে একটা রিসার্চ পেপারও পাবলিশ করে ফেললেন। আর এর পরপর দিল্লির একটা বায়োটেকনোলজি কনফারেন্সে তার রিসার্চ ফাউন্ডেশন প্রেজেন্ট করেও এলেন খুবই আত্মবিশ্বাসের সাথে। আর এসব কিছুর জন্যই আমাদের মা তার কলিগ ও ছাত্রদের ভূয়সী প্রশংসা পেলেন। ভার্সিটিতে মায়ের সুনামের কথা আমাদের কানে চলে আসে অন্যদের মারফতে। মায়ের জন্য আমাদের অনেক গর্ব হয়। এবার গল্পের মূল প্রসঙ্গে ফিরি। মায়ের বিদেশ পড়তে যাওয়ার আগ্রহটা কিভাবে এলো সেটা নিয়েই। মানুষের জীবনে সাফল্যের জন্য তার একজন ভালো মেন্টর দরকার, আর মা সেটা পেলেন তার বর্তমান কর্মক্ষেত্রে এসে। শাহানা আন্টি আর মা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সাথে বোটানি ডিপার্টমেন্টে পড়তেন। দুজনেরই মাস্টার্সে প্রথম শ্রেণী পাওয়া। ওই যে প্রথমে আপনাদের বলেছিলাম পাশ করার পর নানা কারণে মায়ের আর চাকরি করা হয়নি, কিন্তু শাহানা আন্টি তক্ষণে অ্যাটমিক এনার্জিতে সায়েন্টিফিক অফিসার হিসেবে জয়েন করলেন। আন্টি ভীষণ মেধাবী। পরবর্তীতে ইউনিভার্সিটি অফ গ্লাসগো থেকে পিএইচডি করা। দেশে ফিরে তিনি একটা প্রাইভেট ইউনিভার্সিটির বায়োটেকনোলজিক্যাল ডিপার্টমেন্টের প্রধান হিসাবে চাকরিতে আছেন। আর এই শাহানা আন্টি মাকে ভার্সিটিতে চাকরি করার সুযোগ দেন, আর সেই সাথে তার গবেষণার কাজে সহযোগীও করে নিলেন। মায়ের পাবলিকেশনস কিংবা বিদেশে পড়াশোনার বিষয়গুলো শাহানা আন্টির তত্ত্বাবধানেই হতে লাগলো। আমাদের মা ভীষণ প্রত্যয়ী, মাস্টার্স পিএইচডি করে একদিন নামী প্রফেসর হবেন। কিন্তু মায়ের এই ইচ্ছায় বাদ সাধল ইউকেতে পড়তে হলে মায়ের আইটিএলটিএস দিতে হবে বলে। এতদিন পর আবারও ইংরেজিতে দক্ষতার প্রমাণ। বিষয়টা কিন্তু মায়ের জন্য মোটেও সহজ ছিল না, কিন্তু আমাদের মাঝে দমবার পাত্র নয়, সে আইটিএলটিএস দিবে। শুধু তাই নয়, ভালো ফলাফল করার মনোভাব নিয়ে আটঘাট বাঁধা। মায়ের আইটিএলটিএস দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে আমাদের বাসায় ব্যাপক পরিবর্তন চলে এলো। বাসায় আগে কখনো ইংরেজি পত্রিকা রাখা হতো না। নিয়ম করে বাসায় এখন এমনই নতুন নতুন ইংরেজির চর্চা। এমনকি একটা সময় পর থেকে আমাদের বাসার সবাইকে ইংরেজিতে কথা বলতে শুরু করতে হলো। শুধু তাই নয়, মা আইটিএলটিএস প্রিপারেশনের জন্য একটা কোচিং সেন্টারেও ভর্তি হয়ে গেল। মা এই বয়সে এসে একেবারে যেন ছাত্রী হয়ে গেলেন। কোচিং সহপাঠীরা এখন তার বন্ধু। ছোট ছোট এসব ছেলেমেয়েরা এখন প্রায় আমাদের বাসায় আসে একসাথে গ্রুপ স্টাডি করতে। আমি আর দোলা মায়ের এসব কাণ্ডে খুব আনন্দ পাই। তবে সবচাইতে মজা পাই আমাদের বাসার কাজের সহযোগী মেয়ে হাফিজার কাণ্ডে। সেও এখন ইংরেজিতে কথা বলার চেষ্টা করে, আর এতে মায়েরও সায় আছে। হাফিজা যখন আমাকে ভাত খেতে ডাইনিংয়ে বাংলা ইংরেজি মিশিয়ে আসতে বলে, ভাইজান কাম, টেবিলে রাইস দিছি। আমি আর দোলা হাসতে হাসতে শেষ। আর বাবার অবস্থা তো আরও এক কাঠি সরেস। মায়ের সাথে ইংরেজিতে কথা বলতে বাবার কাহি অবস্থা। মা সব কিছুতেই বাবার ভুল ধরে, আর আমরা হেসে কুটি কুটি। প্রায় মাস চারেকের প্রিপারেশনে মা আইটিএলটিএস পরীক্ষায় বসলেন। ফলাফল খুব বেশি আহামরি না হলেও মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু মায়ের অর্জন আমাদের পুরো পরিবারকে অবাক ও আবারও গর্বিত করে গেল। এরপর মূলত শাহানা আন্টির গাইডেন্সে মায়ের রিসার্চ প্রপোজাল তৈরি করা আর এডিনবার্গ ইউনিভার্সিটিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করা। তখনও কিন্তু আমার বিশ্বাস হয়নি মা স্কলারশিপ সহ ভর্তির সুযোগ পেয়ে যাবে। তবে বাবা প্রথম থেকেই কিন্তু আশাবাদী। ডাইনিংয়ে প্রায় আমাদের বলতেন, তোদের মা কিন্তু খুব শীঘ্রই আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। আর এসব কথায় মায়ের সবসময় মুচকি হাসি। মা স্কলারশিপ নিয়ে ইউকেতে মাস্টার্স করতে যাচ্ছেন, এই সংবাদটা মুহূর্তে ভাইরাল হয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে। আমার বা দোলার বন্ধু বান্ধবরা বা বাবার কলিগদের হাজারো জিজ্ঞাসা, আত্মীয় স্বজনদের নানা প্রশ্ন। সবাই অবাক, এত বছর পর এসে মায়ের এভাবে বাজিমাত করা। চারিদিক থেকে প্রশংসার বন্যা, পুরো পরিবারের সুখের রাজ্যে ভাষা। এবার এ গল্পে ছোট্ট একটা টুইস্ট আছে।
সেটাই বলছি, স্কলারশিপের অফার পাওয়ার অল্প কিছুদিন পরে মায়ের কঠিন সিদ্ধান্ত, মা ইউকেতে যাবেন না। আর এর কারণ পরিবার। মায়ের ভাষ্যমতে আমরা দুই ভাই বোন এখনও অনেক ছোট, আমাদের মায়ের দেখভালের প্রয়োজন আছে। আর দ্বিতীয় কারণ হলো আমাদের বাবা। মায়ের দাবি বাবা এতদিন মাকে ছাড়া একদিনও চলতে পারেনি, আর সামনেও পারবেন না। সর্বোপরি মা নিজেই নাকি পরিবার ছাড়া একা থাকতে পারবেন না। তাই তো তার জোর সিদ্ধান্ত স্কলারশিপের অফারটা না করে দিবেন। পরিবর্তিত সিদ্ধান্ত, দেশে যে চাকরিটা করছেন সেটা করে যাবেন, আর সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল বা পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়ার চেষ্টা করে যাবেন। শেষ মুহূর্তে মায়ের এই নাটকীয় সিদ্ধান্তে বাবা মুখে কিছু না বললেও আমি আর দোলা কিন্তু মোটেও পছন্দ করিনি। প্রথমত আমরা এখন যথেষ্ট বড় হয়েছি, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে পড়া নিজেদের উদ্যোগে শেষ করতে পারবো। এই দৃঢ় বিশ্বাসটুকু আমাদের দুই ভাই বোনেরই রয়েছে। আর বাবাও নিশ্চয়ই বছর দুয়েকের মায়ের জন্য স্যাক্রিফাইস করতে পারবেন। দেশে আমাদের অনেক হেল্পিং হ্যান্ডও আছে। তার চাইতেও বড় কথা, বাবা নিজে বলেছেন চাকরি থেকে একটা লম্বা ছুটি নিয়ে বাবা নিজেই অল্প কিছুদিন পর ইউকেতে চলে যাবেন মাকে সঙ্গ দিতে। সর্বোপরি আমাদের পুরো পরিবারের মায়ের প্রতি সাপোর্ট। তবে মায়ের বিদেশ ভীতি আমরা কিছুতেই ভাঙাতে পারলাম না। একা একা মা ওখানে কিভাবে সারভাইভ করবেন, এই ভীতিটা ভাঙানোর জন্য আমরা শাহানা আন্টির দ্বারস্থ হলাম। মায়ের প্রিয় এই বান্ধবীর আশ্বাস ও কাউন্সেলিংয়ে মা শেষ মুহূর্তে স্কলারশিপ অফারটা গ্রহণ করলো। ফাইনালি মা মাস্টার্স করতে ইউকেতে যাচ্ছে। এটা কনফার্ম হওয়ার পর থেকে আমি, দোলা আর বাবা আনন্দে আবার আকাশে ভাসলাম। আমাদের মেধাবী মায়ের স্বপ্ন পূরণ হোক, জীবনে আরও মেধার স্বাক্ষর রাখার সুযোগ আসুক। মায়ের প্রতি এই প্রত্যাশাটাই থাকলো। আজ আমাদের পরিবারের জন্য ভীষণ মন খারাপ করা একটা দিন। রাতের ফ্লাইটে মা ঢাকা থেকে লন্ডন যাচ্ছেন। ওইখানে আমাদের এক আত্মীয়ের বাসায় কয়েকদিন থেকে মা চলে যাবেন তার ইউনিভার্সিটি এডিনবার্গে। আজ সকাল থেকে বাসায় বিভিন্ন আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের পদচারণা। মাও খুব ব্যস্ত শেষ মুহূর্তে প্রস্তুতিতে। সবাইকে সব কিছু পই পই করে বুঝিয়ে দিয়ে যাচ্ছেন। বাবাকে একটা লম্বা ফর্দ হাতে ধরিয়ে দিয়ে দিলেন। আমাদের সবাইকে বুঝিয়ে যাচ্ছেন কখন কি করতে হবে বলে। মা এয়ারপোর্টে আসার আগ পর্যন্ত হয়তো বুঝতে পারেনি পরিবার ছেড়ে লম্বা সময়ের জন্য চলে যাওয়ার কষ্টের অনুভূতিটাকে। এয়ারপোর্টের গেটে ঢোকার আগে আমাদের দুই ভাই বোনকে জড়িয়ে ধরে মায়ের শব্দ করে কান্না আশেপাশে সবাইকে সিক্ত করলো। বাবাকে শেষ কবে আমরা কাঁদতে দেখেছিলাম মনে করতে পারলাম না। আজ বাবাও আমাদের সাথে কাঁদলেন। তবে মনে মনে দিতে হলো মায়ের এই যোগ্যতার স্বীকৃতি আমাদের সবাইকে গর্বিত করে যাচ্ছে। যে কোনো মূল্যে আমরা আমাদের মাকে তার লক্ষ্য ও স্বপ্ন পূরণে সহায়তা করব। মাকে এই আশ্বাসটা দিয়ে আমরা আবারও কাঁদছি। কিছু কিছু কান্না সত্যি ভীষণ রকমের সুখের, আর তা যদি হয় আজীবন পরিবারের জন্য কষ্ট ত্যাগ স্বীকার করে যাওয়া কোনো এক মায়ের জন্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।